আজকে 22 জুলাই 2026। আজকে আমার বাড়ির এবং আমার পাড়ার অনেকজনারই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের ডেট ছিল। তোমরা জানো, যারা বিশেষত আমার আগের ভিডিওগুলো দেখেছে তারা কিন্তু সবাই জানে আজকে আমার ভাস্তার অর্থাৎ ভাতিজার কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের ডেট ছিল। এদের সবার মধ্যে বিশেষত যাদের সার্টিফিকেটগুলো 2011 সালের পরে ইস্যু করা হয়েছে তাদেরই কিন্তু ভেরিফিকেশান এর জন্য এসেছিলো। আর তাদের সবারই বিশেষত আমার পাড়ার ম্যাক্সিমামগুলোই আজকে বিডিও অফিসে ভেরিফিকেশান ছিল। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর, মানে আমার বাড়ির ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর কিভাবে কি করতে হলো তার সমস্ত কিছু কিন্তু আমি বলে দেবো। বিশেষত কি কি ডকুমেন্টস না থাকলে হবে না, কি কি ডকুমেন্টস লাগবেই, মাস্ট। তো আজকে এই ভিডিওর মাধ্যমে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান সংক্রান্ত কি কি ডকুমেন্টস নিয়ে গেলে ভেরিফিকেশানটা হবে এবং তুমি ভেরিফিকেশানটাকে কমপ্লিট করে আসতে পারবে, তার জন্য তোমাকে আর ঘুরে যেতে হবে না, তার সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে বাজিয়ে রাখবে, আর যারা পুরনো একটা শুধু লাইক করবে। তো তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দেবো যে আজকে 22 তারিখে আমার ভাতিজার কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশানের জন্য নোটিশ বাড়িতে এসেছিল, ঠিক আছে। তো অনেকজন এই প্রশ্নটা করে যে আমাদেরকে কি নোটিশ বাড়িতে আসবে নাকি ব্লকে গিয়ে নিজে ভেরিফিকেশন করে আসতে হবে। তো এরকম হয় না, নোটিশ কিন্তু ম্যাক্সিমামদের বাড়িতে আসে। তবে যাদের ডুপ্লিকেট সার্টিফিকেট রয়েছে বা ডবল সার্টিফিকেট রয়েছে তাদেরকেই ব্লক থেকে রিকোয়েস্ট করা হচ্ছে সার্টিফিকেটটাকে বাতিল করিয়ে নেওয়ার জন্য, যেন পরে তাদের কোনো প্রবলেম সৃষ্টি না হয়। তবে যাদের এমনি 2011 সালের পরে ইস্যু করা হয়েছে তাদের সার্টিফিকেটগুলো কিন্তু নোটিশ করে ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে। আমার যেমনি এই যে সার্টিফিকেটটা ছিল, এই সার্টিফিকেটটা 2022-এ কিন্তু ইস্যু করা হয়েছিল, তাই এই সার্টিফিকেটটা ভেরিফিকেশনের জন্য এসছে। শুধু এটা না, পাড়াতে যেগুলো ম্যাক্সিমামগুলোই 2021, 22 এগুলোতে তৈরি হয়েছে, তারা সবাই কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছিল। তো অ্যাকচুয়ালি ভেরিফিকেশন করতে গেলে যে জিনিসগুলো লাগছে অবশ্যই মন দিয়ে কিন্তু শুনবে। আর যেগুলো আজকে লাগলো ভেরিফিকেশন করতে গিয়ে, 1 নাম্বার হচ্ছে যার কাস্ট সার্টিফিকেট তার অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা লাগছে, মানে ওটা দেখছে, প্লাস ও যার রেফারেন্স দিয়েছে তার কাস্ট সার্টিফিকেটটা দেখবে, ঠিক আছে। অর্থাৎ যার আমি কাস্ট সার্টিফিকেটটা ভেরিফিকেশন করাচ্ছি তার, প্লাস যার ও রেফারেন্স দিয়েছে তার। তো যেহেতু রেফারেন্স দিচ্ছে তার মানে এটা অবশ্যই সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন নয়। তো সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে এটা প্রথম গল্প লাগছেই, মাস্ট বি। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রধানের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট লাগছে। এখানেই কিন্তু পেজ আছে, শুনবে কিন্তু প্রত্যেকটা অংশ মন দিয়ে, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে যে কিভাবে কি করলে পরে তোমার সার্টিফিকেটটা ভ্যালিড হয়ে থাকবে। তো প্রধানের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হচ্ছে। আরেকটা জিনিস করতে হচ্ছে যে একটা বংশ তালিকা বানাতে হচ্ছে। তো সেটাতে পরে আসছি, আগে সার্টিফিকেটে আসছি। তো প্রধানের কাছ থেকে তুমি যখন তোমার সাবকাস্ট সমেত একটা সার্টিফিকেট নিতে হবে, মানে যেটাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলা হয়, সেটা নিতে গেলেই কিন্তু তোমাকে প্রথমেই পঞ্চায়েত থেকে একটা কথা বলা হচ্ছে যে তোমাকে চৌকিদারি ট্যাক্সটা আগে কাটতে হবে। চৌকিদারি ট্যাক্স যত টাকা বাকি রয়েছে তোমার বাড়ির, সেটা যদি তুমি ক্লিয়ার না করো তাহলে কিন্তু তোমাকে এই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা প্রধানের কাছ থেকে নেওয়া সেটা কিন্তু দিচ্ছে না। আর এখন সমস্ত কিছুই কিন্তু অনলাইনের মাধ্যমে হয়ে গেছে। অনলাইনে তুমি অ্যাপ্লাই করবে, ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা প্রধান সই করবে, তারপরে তুমি বার করতে পারবে। তো প্রধান যেহেতু ওখানে সই করছে না, কারণ তোমাকে আগে চৌকিদারি ট্যাক্সটা কাটতে হবে। তো যার বাড়ির যত চৌকিদারি ট্যাক্স ছিল সেটা কাটার পরেই কিন্তু প্রধানের সার্টিফিকেটটা পাওয়া গেছে। আরেকটা যেটা বলছিলাম যে বংশ তালিকা একটা তৈরি করতে হচ্ছে। তো বংশ তালিকাটা আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করব এমনভাবে তৈরি করবে, বড় হাইফাই বা বড় ইসে যেতে হবে না, মানে ছোট্ট করে তৈরি করবে তোমার যদি সেই রকম থাকে। মানে আমি বলতে চাইছি বংশ তালিকায় তুমি যার সার্টিফিকেটটাকে তুমি রেফারেন্স হিসেবে দিচ্ছ তার সঙ্গে লিঙ্ক তোমাকে দেখাতে হবে বংশ তালিকাতে, এবং ওই বংশ তালিকাটাতে প্রধানের সই করে আনতে হচ্ছে। তো যার জন্য 7-8 দিন ধরে কিন্তু খুব দৌড়ঝাঁপ করতে হয়েছে। তো এই প্রধানের সই না থাকলে বংশ তালিকাটা কিন্তু ওখানে নিচ্ছে না বা দেখছে না। তো প্রধানের সই করতে হবে বংশ তালিকাটাতে। আর বংশ তালিকাটা অবশ্যই চেষ্টা করবে ছোট করে করার। যেমন আমি হয়তো আমার দাদুর হয়তো কোনো ছেলের
তার ছেলের বা তার কোনো নাতিপতার দেখাচ্ছি রেফারেন্স হিসাবে, তাহলে সেইটুকুই নিতে যাবো, আমি আর বড় করে দেখাবো না। যদি আমার থাকতো তাহলে আমাকে কার দেখাবো, আমি আমার বাবার আছে সেটা দেখালেই হয়ে যাবে। তাহলে আমি বাবার থেকেই শুরু করব, আর দাদুর ইসে যাবো না। কারণ কি, যে আমি যেখান থেকে বংশ তালিকাটা শুরু করেছি তাদের ডকুমেন্টসগুলো দেখতে চাইছে, তার জন্য কিন্তু চেষ্টা করবে বংশ তালিকাটাকেই ছোটো করে দেওয়ার। তোমার আছে, তুমি চেষ্টা করছো তোমার কাকুর ছেলের দেখানোর, তো বাস এমনভাবে লিঙ্কটা তৈরি করে বংশ তালিকাটা ছোটো করে তৈরি করে নাও, আর ওর মধ্যে প্রধানের সই করে নাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা লাগছে, ঠিক আছে। 3 নম্বর লাগছে যে আমার পাড়া প্রতিবেশীর কমপক্ষে 3 জনের আইডি প্রুফ, ঠিক আছে। আইডি প্রুফ বলতে সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, এগুলো আইডি প্রুফ, ঠিক আছে। এগুলো সঙ্গে নিয়ে যেতে হচ্ছে। তো এটার ব্যাপারে আমি আগের ভিডিওতে বলেছিলাম, চেষ্টা করবে যে তোমার পাড়াতে যাদের আজকেই ভেরিফিকেশান আছে তাদের আইডি প্রুফগুলো দেওয়ার। তাহলে কী হবে, ওখানে যদি ফিজিক্যালি দেখতে চাই তাহলে কিন্তু তুমি ওকে দেখাতে পারবে, আর প্লাস তোমার সার্টিফিকেটগুলো ওদেরকে দিয়ে দেবে। তাহলে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্টটা করে নিবে যদি একই দিনে থাকে। আর যদি না থাকে তাহলে তো তোমাকে পাড়ার যে কাউকে দিতে হবে, আর যদি ব্লক থেকে বলে যে তোমাকে ওদেরকে দেখাতে হবে, বা আমার ক্ষেত্রে যেহেতু তারা সবাই সঙ্গে ছিল, সবারই আজকে ভেরিফিকেশান ছিল বলে কাউকে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস দেখাবার ব্যাপার হয়নি। জেরক্সগুলো দেখিয়েছি, জেরক্সগুলোর সঙ্গে শুধু যেহেতু ওরা প্রেজেন্ট ছিল, ওদের অরিজিনাল ডকুমেন্টস যার দেখতে চেয়েছে তারটাই শুধু দেখাইছি, ঠিক আছে। আর যেটা লাগছে সেটা হচ্ছে যে মানে যারা বিশেষত ফার্স্ট জেনারেশন SC STর ক্ষেত্রে তাদের বংশে পুরনো দলিল, অর্থাৎ 1950 সালের দলিল চাইছে। আমার কিন্তু লাগেনি, আমরা যেহেতু সেকেন্ড জেনারেশন ওই জন্য আমাদের লাগেনি, কিন্তু যারা ফার্স্ট জেনারেশন ছিল, আমার পাড়ারও অনেকজন ছিল, তাদের 1950 সালের পুরো দলিল চাইছে, ঠিক আছে। তো 1950 সালের দলিলটা কিন্তু সবার জন্য না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট ব্লাড রিলেশনে আছে এরকম কারো, মানে যারা এক কথায় আমি রেফারেন্স দেখাচ্ছি সেটা। তো আমি যেহেতু রেফারেন্স অলরেডি দিতে পারছি, সেক্ষেত্রে কিন্তু আমাকে এই যে আরও কারো যে আমি যে কাস্ট সার্টিফিকেট ব্লাডের মধ্যে দেখাবো বা আমার নিজের বংশের মধ্যে দেখাবো সেটা দেখানোর দরকার পড়েনি। এছাড়া আমার নিজস্ব মানে যার অ্যাকচুয়ালি ভেরিফিকেশান হচ্ছে তার সমস্ত অন্যান্য ডকুমেন্টস মানে প্রুফ হিসেবে, সেটা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেগুলো আছে সেগুলো সব দেখাতে হবে। যদি 18+ হয়ে থাকে তো মাস্ট বি ভোটার কার্ড লাগছে ওখানে, কিন্তু অরিজিনালটাও দেখছে আর জেরক্স কপিটাও দেখছে। আর যদি 18 বছরের কম হয়ে থাকে তাহলে অন্য কোনো সার্টিফিকেট দেখাতে হচ্ছে, স্কুলে ভর্তির সার্টিফিকেট বা স্কুলে কোনো ক্লাসে পড়ছে এরকম সার্টিফিকেট, বা আদার্স এমন কোনো সার্টিফিকেট যার সাহায্যে তুমি প্রমাণ করতে পারো যে তুমি সেই ব্যক্তি। আর যার রেফারেন্স দিচ্ছ তার সমস্ত ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট যেগুলো দিয়ে তুমি প্রমাণ করতে পারবে তার অল ডকুমেন্টসগুলো সেগুলো লাগছে, ঠিক আছে। কালকে যে আমি গেছিলাম তো সেখানে দেখেছিলাম যে জানলার ভিতর থেকে কেউ একজন ভেরিফিকেশন করছে, বাইরে থেকে এক এক করে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা অক্ষর মিলিয়ে মিলিয়ে দেখছে। আজকের কেসটা একটু আলাদা আছে, আজকে হয়তো অনেক লোককে একই দিনে ডেট আছে, যার জন্য কী করছে, দরজার বাইরে থেকে 10 জন করে ভিতরে ঢুকাচ্ছে, তাদের ভেরিফিকেশন হচ্ছে, ওদেরকে বার করছে, আবার 10 জনকে ঢুকাচ্ছে, এরকমভাবে করছে। তো আজকেও সেম কিন্তু প্রত্যেকটা নাম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ভোটার কার্ডে যে নাম আছে তার সঙ্গে যদি তুমি অন্য কোনো সার্টিফিকেট দাও বা তোমার যে কাস্ট সার্টিফিকেট সেটার সঙ্গে নামটার বানানটা মিলাচ্ছে, তোমার গার্জেনের নামটা মিলাচ্ছে, বানানটা মিলাচ্ছে, এভরিথিং চেক করছে, ঠিক আছে। এক কথায় খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু চেক করছে। আর এক একটা সার্টিফিকেট চেক করতে আশ্চর্য হয়ে যাবে, 15 থেকে 20 মিনিট লাগাচ্ছে, বুঝতে পারলে। মানে একটা সার্টিফিকেট ভেরিফিকেশন করার জন্য যে চেক করছে, যতগুলো ডকুমেন্টস তুমি শো করেছো একসঙ্গে পাঞ্চ করে, সেটা 15 থেকে 20 মিনিট লাগাচ্ছে প্রত্যেকটা ডকুমেন্ট ভালো করে চেক করতে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে তোমাকে কিন্তু ভেরিফিকেশন যে হলো তার কোনো প্রুফ থাকছে না, মানে কোনো স্লিপ দেওয়া বা আর কিছুই দিচ্ছে না, শুধু পুরো ডকুমেন্টসগুলোকে এক জায়গায় পাঞ্চ করে ফাইলের মধ্যে এক এক করে জমা করে রেখে দিচ্ছে। এবার যখন জিজ্ঞাসা করা হলো যে আমার কি কমপ্লিট, তাহলে একটাই কথা বললো, তোমাকে আবার একদিন ডাকা হবে। তাহলে যেদিন ডাকা হবে সেদিন আবার যেতে হবে, সেদিন গিয়ে হয়তো এক্সট্রাভাবে কোনো ভেরিফিকেশন করবে, বা হয়তো কাস্ট সার্টিফিকেটটাকে পুনরায় তৈরি করবে বলে ইস্যু দেখাবে, বা আর কিছু যা করাবে সেটাতে আবার আরেকদিন যেতে হবে, এটাই কথা বললো। এমনও হতে পারে যে যাদের কাস্ট সার্টিফিকেটগুলোতে কোনো প্রবলেম নেই তাদেরকে হয়তো যেতে হবে না। আর ক্লিয়ারলি যেহেতু কোনো কিছু বলছে না ভিড়ভাড়ের জন্য,
গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যাচ্ছে, কাউকে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে না বেশিক্ষণ, যার জন্য কিন্তু সব কিছু ক্লিয়ারলি বলছে না। তো হয়তো আমার যেটা মনে বলছে যাদের প্রবলেম দাঁড়াবে তাদের কাস্ট সার্টিফিকেটটা কিন্তু বাতিল করতে পারে, যার জন্য আরেকবার ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে। আর এই কথাটা কিন্তু আমি আবার বলেছি আগের ভিডিওতে, এবার আজকেও বলেছি, চেষ্টা করবে যাদের ডকুমেন্টসগুলো দিবে তারা যেন সঙ্গে থাকার, কিংবা ডকুমেন্টসের জন্য মধ্যে যেন কোনো ভুল ভ্রান্তি না থাকে, প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর ঠিক থাকে, এটা অবশ্যই লক্ষ্য করবে। তাহলে আরেকবার ফিনিশিং হিসাবে বলে দিচ্ছি কী কী লাগছে। যার ভেরিফিকেশন হবে তার মানে নিজস্ব কাস্ট সার্টিফিকেট, আর যার রেফারেন্স দিচ্ছি তার কাস্ট সার্টিফিকেট হয়ে গেল। 2 নম্বর প্রধানের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, একটা বংশ তালিকা তৈরি করতে হবে, তার মধ্যে প্রধানের সই লাগবে। 4 নম্বর হলো। 5 নম্বর হচ্ছে তোমার পাড়ার কমপক্ষে 3 জনার ভোটার কার্ড বা তাদের এমন কোনো ডকুমেন্টস যার সাহায্যে প্রমাণিত হয় যে তারা তোমার পাড়ারই অন্তর্গত। 6 নম্বর হিসেবে লাগছে তো ব্লাড রিলেশনশিপে যদি কেউ সার্টিফিকেট থাকে সেটা। আর 7 নম্বর হিসেবে যেটা লাগছে যে যার রেফারেন্স দিচ্ছ তার সমস্ত কিছু, মানে আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট থাকলে স্কুল সার্টিফিকেট, যার সাহায্যে তুমি প্রমাণ করতে পারবে যে এই ব্যক্তিটা ওই ব্যক্তি। ঠিক আছে। আর এগুলো করতে গেলে সবার আগে যেটা লাগছে সেটা হচ্ছে যে চৌকিদারি ট্যাক্সটা কাটতে হচ্ছে। ঠিক আছে। তো আশা করছি যারা আমার অপেক্ষায় ছিল, অনেকজন কমেন্টও করেছে আগের ভিডিওতে যে আজকে 22 তারিখ, আজকে যে ভেরিফিকেশন হলো কী কী লাগলো না লাগলো, আমি সমস্ত কিছু কিন্তু বলে দিলাম। আর এগুলো করতে গিয়ে আমাদের যেহেতু অনেক দূরে ব্লক, যেতে আসতে সারাদিন কেটে যায়, যার জন্য ভিডিওটা করতেও লেট হচ্ছে। তো অবশ্যই ভিডিওটাকে যারা শেষ পর্যন্ত গেলে তাদেরকে অশেষ ধন্যবাদ। নিজের রিলেটিভের মধ্যে যারা রয়েছে, যারা কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করবে, তাদেরকে পারলে এই ভিডিওটা শেয়ার করে দেবে। আর চেষ্টা করব আমি কাল কিংবা পরশু একবার লাইভ আসার, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো তোমরা ফেস করছো সেগুলোর সমাধান করান। কারণ আমি সারাদিন ব্লকে আজকে ছিলাম, অনেক রকমের যে প্রবলেম হচ্ছে এক একজনের, সমস্ত কিছু কিন্তু আমি দেখে আসলাম, প্রবলেম সলভ করার রাস্তাগুলো মোটামুটি করে জেনে আসলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল ক্লিক করে বাজিয়ে দিবে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।